ওং নমঃ শিবায়। দর্শক, অ্যাস্ট্রোমেথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দেবগুরু বৃহস্পতি তার মিত্র গ্রহ মঙ্গলের নক্ষত্রে মৃগশিরায় ট্রানজিট করেছে 20শে অগস্ট 2024। বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করবে আগামী 28শে নভেম্বর পর্যন্ত। মৃগশিরায় বৃহস্পতির এই ট্রানজিট আমাদের 12টি রাশিকে অবশ্যই প্রভাবিত করবে। আজকের এই আলোচনায় সেই বিষয়েই আলোকপাত করব। আপনার জন্মের সময় চন্দ্র যে রাশিতে অবস্থান করেছে সেটি আপনার জন্মরাশি এবং এটি আপনার বৈদিক রাশিও। এই রাশিকে বেস করে আজকের প্রেডিকশন করা হয়েছে। এই বিশেষ সময়ে আপনার কাজের ফোকাস এবং আপনার মোটিভেশন কেমন থাকা উচিত, আর এই বিশেষ সময়ের সঙ্গে আপনি নিজেকে কিভাবে খাপ খাইয়ে নিতে পারেন সে বিষয়ে ধারণা দেওয়াই হলো আজকের এই আলোচনার উদ্দেশ্য। মূল আলোচনায় যাওয়ার আগে মৃগশিরা নক্ষত্র সম্পর্কে দু একটা কথা বলি। ফ্যাক্টস অ্যান্ড ইম্প্যাক্টস অফ নক্ষত্রা গ্রন্থে মৃগশিরা সম্পর্কে বলা হয়েছে, দ্য মেন পারপাস অফ দ্য মৃগশিরা নক্ষত্রা ইজ টু প্রোভাইড পিপল উইথ ফোকাস, মোটিভেশন অ্যান্ড কারেজ। মৃগশিরা নক্ষত্র হলো মঙ্গলের নক্ষত্র, সুতরাং এই নক্ষত্রের মধ্যে একটা মঙ্গলের সাহসিকতা, ওজস্বিতা, একটা তেজদীপ্ত শক্তি, একটা মার্শাল এনার্জির কাজ করে। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির ট্রানজিট তাৎপর্যপূর্ণ বলে মনে হয়। বৃহস্পতি যখন মঙ্গলের থেকে এনার্জি সংগ্রহ করছে তখন তার একটা সুদূরপ্রসারী ফল থাকবে। রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং রাজনীতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সার্বিকভাবে মানব জীবনের উপরের একটা সুদূরপ্রসারী প্রভাব থাকবে বলে মনে হচ্ছে। দর্শক, এই আলোচনার পূর্বেই একটা কথা উল্লেখ করা প্রয়োজন যে কোনো ট্রানজিটের রেজাল্ট নির্ভর করে একজন জাতক বা জাতিকার পার্সোনাল বার্থ চার্টে কোন গ্রহের মহাদশা এবং অন্তর্দশা চলছে তার উপরে। যদি গ্রহদশা যদি কোনো পার্সোনাল বার্থ চার্টের গ্রহের মহাদশা শুভ থাকে বা পজিটিভ থাকে তাহলে ট্রানজিটের রেজাল্ট অনেকটাই পজিটিভ থাকে এবং অনেকটাই ফলবতী হতে দেখা যায়। কিন্তু যদি নেগেটিভ কোনো দশা থাকে, তাহলে নেগেটিভ দশা অন্তর্দশা চলে, তাহলে সেই সমস্ত সময়ে ট্রানজিটের রেজাল্ট সব সময় বাস্তবায়িত হতে দেখা যায় না। সুতরাং এই জেনারেল প্রেডিকশনের রেজাল্ট অনেকটাই নির্ভর করবে আমাদের সকলের ট্রানজিটে, আমাদের সকলের বার্থ চার্টের কোন দশা অন্তর্দশা চলছে, তাদের পজিটিভ এবং নেগেটিভিটির ওপর। প্রথমেই মেষ রাশি লগ্নের কথা বলি। মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি নবমপতি ও দ্বাদশপতি হয়ে দ্বিতীয় মঙ্গলের নক্ষত্রে অবস্থান করেছে। সুতরাং সময়টা মোটামুটি ভালো থাকবে। এখন আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফিনান্সিয়াল ক্ষেত্রে নানান ধরনের বা নতুন কিছু অপরচুনিটিস আসতে পারে। এই সময় যদি নতুন কিছু করার কথা ভাবেন তাহলে সময়টিকে কাজে লাগাতে পারেন, কারণ এখন আপনাদের মোটিভেশন এবং কারেজ প্রোভাইড করবে বৃহস্পতি। তবে ব্যয়ের দিক থেকে একটু সচেতন হওয়া দরকার। একটু ব্যয় বৃদ্ধি পেতে পারে। দ্বাদশে রাহুর অবস্থান চলছে বর্তমান সময়ে। এক্ষেত্রে আরেকটি উল্লেখ্য বিষয় হলো যে পারিবারিক ক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার। কথা বলার ক্ষেত্রে কোনো রাগ বা অ্যাগ্রেশন রেখে কথা না বলাই ভালো, তা না হলে মনোমালিন্যের অবস্থা তৈরি হতে পারে। এক্ষেত্রে আরেকটা বিষয় উল্লেখ্য যে আগামী 10ই অক্টোবর থেকে বৃহস্পতি বক্রী হচ্ছে। সুতরাং মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এর একটা ইম্প্যাক্ট থাকবে, একটু সবকিছু স্লো ডাউন হবে। এই সময় আপনাদের সেলফ মোটিভেটেড রাখা উচিত নিজেদেরকে, এবং মেন্টাল অ্যাটিটিউড এবং কাজের ফোকাসকে যদি ঠিক রাখা যায় তাহলে সবকিছু ঠিকঠাকই থাকবে। বৃষ রাশি ও বৃষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমপতি ও একাদশপতি। বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে আপনাদেরকে এনার্জি প্রদান করছে। গ্রোথের জন্য সময়টি শুভ। কেরিয়ারে বৃদ্ধি বা একটা গ্রোথ দেখা যাবে এই সময়। আপনাদের সোশ্যাল সার্কেলেও একটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মনের মধ্যে যে সমস্ত ইচ্ছেগুলি রয়েছে সেই ইচ্ছেগুলির দিকে ফোকাস করে কাজ করা উচিত। এই সময় ইচ্ছে পূর্ণ হতে পারে।
তবে শুধুমাত্র সাংসারিক ক্ষেত্রে ব্যালেন্স করে চললেই ঠিকঠাক থাকবে সবকিছু। এবার মিথুন রাশি লগ্নের কথা বলি। মিথুন রাশি লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের সপ্তমপতি ও দশমপতি। বৃহস্পতি অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্নের দ্বাদশে। তাই এই সময়ে চাকরি, ব্যবসা এবং রিলেশন সব ক্ষেত্রে একটু মাইন্ডফুল হয়ে থাকা প্রয়োজন। ইনভেস্টমেন্টের সময় একটু সচেতনভাবে ইনভেস্টমেন্ট করবেন, চাকরির ক্ষেত্রেও সচেতনভাবে কাজ করবেন, তা না হলে বড় কোনো লস দেখতে হতে পারে। নিজের মানসিক উত্তেজনা, উন্মাদনাকে একটু সীমিত করে রেখে, নিজের মনকে স্থির করে রেখে বাইরে চলাফেরা করুন, গাড়ি ঘোড়া চালান, তা না হলে ছোটোখাটো কোনো চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে। ওভারঅল এই সময়ে একটু মাইন্ডফুল থাকতে হবে আপনাকে, তাহলে সবকিছুই মোটামুটি ঠিক থাকবে। কর্কট রাশি ও লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি ও নবমপতি হয়ে একাদশে অবস্থান করেছে মঙ্গলের নক্ষত্রে। এই সময়কালটি আপনাদের জন্য শুভ। এখন ভাগ্যের সহায়তা পাবেন। তবে যদি কারোর পার্সোনাল বার্থ চার্টে শুভ গ্রহ দশা না থাকে তাহলে একটু অসুবিধে, কিন্তু শুভ গ্রহ দশা থাকলে আপনারা সামাজিক, পারিবারিক, আর্থিক সব ক্ষেত্রেই একটা শুভত্ব দেখতে পাবেন এই সময়ে। ফ্যামিলিতে একটা ব্যালেন্স থাকবে, সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, পরিবারের লোকজনদেরকে নিয়ে এখন আনন্দ করতে পারবেন। ভ্রমণেরও একটা সুযোগ সুবিধা পাবেন বলে মনে হয়। এবার সিংহ রাশি লগ্নের কথা বলি। সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে এই সময়টি শুভ অশুভ দুরকম ফলই নিয়ে এসেছে। সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি হয়ে দশমে অবস্থান করেছে মঙ্গলের নক্ষত্রে। এক্ষেত্রে একটি শুভ যোগের ফল প্রদান করতে পারে। তাই এই সময় নতুন কিছু অপরচুনিটি আসতে পারে এবং তার সুযোগ নেওয়া উচিত। এতে শুভ ফল কিছু লাভ হতে পারে। কিন্তু শনি সপ্তমে বক্রী থাকায় এখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে, বিশেষ করে ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটু ডিসপিউটস বা একটু সমস্যা কখনো তৈরি হলে হতে পারে। তাই এদিকটা খেয়াল রাখতে হবে, এদিকে মাইন্ডফুল থাকতে হবে, একটা ব্যালেন্স করে চলা এক্ষেত্রে প্রয়োজন। ওভারঅল যদি ব্যালেন্স নিয়ে চলা যায় তাহলে সময়টা মোটামুটি শুভ। কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে এই সময়টিকে মোটামুটি পজিটিভ বলা যেতে পারে। বৃহস্পতি আপনাদের নবমে থাকায় এখন কাজের ক্ষেত্রে আপনারা একটা রেকগনিশনস পাবেন, আর আপনাদের এই সময়ে আপনারা একটা গ্রোথও দেখতে পাবেন। তুলা রাশি লগ্নের ক্ষেত্রে এই সময়টাকে খুব শুভ বলা যায় না। বৃহস্পতি আপনাদের তৃতীয় পতি হয়ে অষ্টমে অবস্থান করেছে, তাই এই সময় কিছুটা ডিফিকাল্টিজ এনে দিতে পারে। এখন নিজের হেলথের দিকে সচেতন থাকুন, কেয়ারফুল থাকুন, সবসময় একটা সেলফ কেয়ারে থাকবেন। বাইরে চলাফেরার ক্ষেত্রে, গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে সচেতন থাকতে হবে, কারণ ছোটোখাটো চোট আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিসের মধ্যে এখন না যাওয়াই ভালো। বৃশ্চিক রাশি লগ্নের ক্ষেত্রেও এই সময়টিকে খুব শুভ বলা যায় না। আর্থিক দিকটা মোটামুটি ঠিক থাকলেও মানসিক ক্ষেত্রে ছোট ছোট বিষয় নিয়ে অনেক সময় অসুবিধা তৈরি হবে বা মনোকষ্ট হতে পারে। তাই এই সময় মনের উপর একটা ব্যালেন্স করে চলা প্রয়োজন। এবার ধনু রাশি লগ্নের কথা আলোচনা করব। ধনু রাশির লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়টা মোটামুটি ফেভারেবল থাকবে। বৃহস্পতি আপনাদের মঙ্গলের নক্ষত্রে থাকায় আপনারা সাকসেস পাবেন। এখন আপনাদের গ্রোথের ক্ষেত্রেও অপরের সাহায্য পেতে পারবেন বলে আশা করা যায়। যদি কোনো প্রকার মামলা মোকদ্দমার ব্যাপার বিষয় থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সাকসেস পাবেন বলেই আশা করা উচিত। হেলথের দিকটাও মোটামুটি ঠিকঠাকই আছে, হেলথ নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো হেলথ ইস্যুস থেকেও থাকে তাহলে তা দ্রুত রিকভারির দিকে যাবে। ওভারঅল সময়টা ভালো। মকর রাশি ও মকর লগ্নের ক্ষেত্রে এই সময়টি ধীরে ধীরে ইমপ্রুভমেন্টের দিকে যাবে। কেরিয়ারে একটা গ্রোথ দেখতে পাবেন। বৃহস্পতি পঞ্চম ভাবে থেকে মঙ্গলের নক্ষত্রে থাকায় আপনাদের সন্তানের একটা প্রগতি এখন লক্ষ্য করতে পারবেন। সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখতে পারবেন, সুতরাং একটা সন্তানকে নিয়ে আপনার একটা আনন্দের জায়গা থাকবে। তবে ব্যবসা বাণিজ্য বা পার্টনারশিপের ক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার, পেপার ওয়ার্কে গুরুত্ব দিতে হবে, আর শর্ট ট্রাভেলিংয়ের ক্ষেত্রেও আপনাকে সচেতন থাকতে হবে। ওভারঅল সময়টা যদি আপনি মাইন্ডফুল থাকেন, কেয়ারফুল থাকেন, তাহলে সময়টা মোটামুটি ঠিকঠাকই যাবে। এবার কুম্ভ রাশি লগ্নের কথা বলবো।
কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এই একটা মাস একটু সাবধান হয়ে চলা প্রয়োজন। আপনাদের রাশিচক্রে গ্রহ সমাবেশ খুব পজিটিভ নেই, তাই একটু মাইন্ডফুল থাকতে হবে। খরচ খরচার ক্ষেত্রে একটু সচেতন হওয়া দরকার, একটু বুঝে খরচ খরচা করা প্রয়োজন, তা না হলে জমানো অর্থেও টান পড়তে পারে, তারপরে অসুবিধা হতে পারে। আপনাদের 7th হাউসে রবি এবং লগ্নে শনি বকরি থাকায় সাংসারিক পারিবারিক জীবনে একটা স্ট্রেস থাকবে এখন। এই সময় যদি পারিবারিক ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে ব্যালেন্স করে না চলা যায়, যদি আপনার কোনো অ্যাকশন বা কোনো কথাবার্তায় সামান্য ত্রুটি ঘটে, তাহলে তার প্রভাব পড়বে সাংসারিক জীবনে এবং কোনো রকম ডিসপিউট বা কোনো সমস্যা তৈরি হতে পারে। যদি কোনো প্রকার বড় সমস্যা তৈরি হয়, তাহলে বহুদিনকার সম্পর্কের মধ্যেও চিড় ধরতে পারে। তাই যতটা সম্ভব মাইন্ডফুল থাকুন, সচেতন থাকুন এবং সমস্ত কিছুকে বুদ্ধিমত্তা দিয়ে সামলানোর চেষ্টা করুন। মীন রাশি লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির এই ট্রানজিট, মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির এই অবস্থান লাভদায়ক হবে। বৃহস্পতি আপনাদের রাশিপতি বা লগ্নপতি হয়ে মঙ্গলের সঙ্গে সহাবস্থান করেছে, তাই এখন আপনারা ভাগ্যের সহায়তা পাবেন। এই সময়ে নানান রকমের অপরচুনিটিস আসবে এবং তার বেনিফিট নিতে পারবেন। শর্ট জার্নিও আপনাদের ক্ষেত্রে আনন্দদায়ক হবে, সুতরাং সময়টি আপনাদের জন্য ভালো। অন্তিমে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন আমাদের সমস্ত 12টি রাশির জাতক জাতিকাদের জীবনকে মঙ্গলময় করে তুলুক। ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানিয়েই আজকের ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার।